রাজ্য জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো, কারণ এই ঘটনাটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সংবেদনশীল সামরিক স্থাপনার আশেপাশের গতিবিধি নজরদারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা সংক্রান্ত একটা উদ্বেগ তৈরি হয়েছে। ধৃতদের নাম মুন্না পণ্ডিত এবং সন্দীপ দুবে। পুলিশ সূত্রে খবর, মুন্না পণ্ডিতের একটি গ্যারেজ রয়েছে এবং সন্দীপ দুবে ওই সিসিটিভি ক্যামেরাটির বসানোর কাজ করছিলেন। অভিযোগ, বায়ুসেনা ঘাঁটির সীমানা প্রাচীর থেকে প্রায় 10 মিটার দূরে এমন একটি উঁচু খুঁটির ওপর ক্যামেরাটি বসানো হয়েছিল, যেখান থেকে ঘাঁটির আশেপাশের বিভিন্ন গতিবিধি রেকর্ড করা সম্ভব ছিল। কয়েকদিন আগে বিষয়টি বায়ুসেনা কর্তৃপক্ষের নজরে আসে। এরপর কাকসা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সিসিটিভি ক্যামেরাটিকে বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ক্যামেরাটি বায়ুসেনা ঘাঁটির মূল প্রবেশদ্বার এবং সংলগ্ন এলাকাকে লক্ষ্য করে বসানো হয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্যামেরাটিতে 360 ডিগ্রি ঘূর্ণন ক্ষমতা ছিল কিনা এবং সেটি কতদিন ধরে সক্রিয় ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কয়েক মাস ধরে ক্যামেরাটি চালু অবস্থায় ছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দা শামীম, শুনব। ক্যামেরা লেগেছে, ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরা লাগানো ছিল মানে ক্যামেরা কিসে? এই পাইপে? হ্যাঁ, পাইপে। এই পাইপে লাগানো ছিল। হ্যাঁ। কবে নিয়ে গেছে ক্যামেরা পুলিশ? ক্যামেরা পরশুদিন খোলা করিয়েছে। হ্যাঁ। আর কালকে ওকে নিয়ে গেছে। কাকে অ্যারেস্ট করেছে? কাকে? ও ওকে একা না আরেকজন করেছে বলছে? ওকে বলছে অ্যারেস্ট করেছে, কাকে গেছে শুনলাম দুজনকে। না, ওকে ক্যামেরা লাগিয়েছে, তাকে ধরেছে মনে হয়। ও যে ক্যামেরা লাগিয়েছে তাকে ধরেছে আর ও একে ধরেছে। এখান থেকে ওকেই ধরে নিয়ে গেছে। আচ্ছা, ওই কবে কবে লাগিয়েছিল ক্যামেরা? ক্যামেরা না আমরা বলতে পারি না, কিন্তু আমার ওটা আইডিয়া নাই। আচ্ছা, গ্যারেজটা 5-6-7 মাস করেছে। এই গ্যারেজটা 5-6 মাস হয়েছে মানে তখনই লাগিয়েছে নাকি এটা? হতে পারে। আচ্ছা, এটা কি ওর নিজের জায়গা? হ্যাঁ, কিনেছে। কি নাম এর? মুন্না পণ্ডিত। কোথায় থাকে? এ আপনার রেলপার আপনার কি ওকে বলে, ট্যাঙ্কিতলা কি আছে ও, ওটির ঘর, ওখানে বাড়ি। আচ্ছা, এই ঘটনা জানার পর কি ভাবছেন, কি মনে করছেন? আমরা আর কি ভাববো, আমরা তো কিছু জানিও না। এই যে কাজ, এই ক্যামেরা নিয়ে এয়ারপোর্টসের ছবি নেওয়া, মানে কি প্রয়োজন ছিল এর? এটা ভাবছে এখানে কোনো গাড়ি ফাড়ি কোনো কিছু চুরি না করতে লাগিয়েছে হয়তো। এয়ারপোর্টের মুখ থেকে এত এত উঁচু করে পাইপ। একটা ভুল, এটা নিজের এলাকাটা লাগানো দরকার ছিল। হ্যাঁ। আমার যে কোনো জিনিস চুরি হয়, হ্যাঁ। এবার আমি এলাকা তো দেখলাম না। হ্যাঁ। ঘটনার সত্যতা স্বীকার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা স্থানীয় বাসিন্দা এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। কি বলছেন অপর একজন স্থানীয় বাসিন্দা, শুনবো। ওই কোনখান থেকে নিয়ে গেছে? ওটা টেলিভিশনে ওইখান থেকে দেখলাম যে নিয়ে গেছে। আচ্ছা, কজনকে? আমরা তো এখান থেকে দাঁড়িয়ে দেখলাম একজনকে ধরে নিয়ে গেল। আমরা এখানে গাড়ি কাজ করছিলাম, এইখানে মানে কি আমরা সামনে যাইনি। কি কারণে জানতে পেরেছে? না, আমরা কিছু জানি না। কে এসেছিল? কাকসা পুলিশ না ইয়ে? পুলিশে তো ছিল, এবার কাকসা পুলিশ ছিল না, কিন্তু সামনে যাই নাই না। ঘটনার সঙ্গে কোনো বড় চক্র বা বাইরের যোগসূত্র প্রমাণ মিলছে কিনা সেই প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার জানান, এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য সামনে আসেনি। তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা বসানোর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়, তবে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহের পরই বিষয়টি স্পষ্ট হবে। পুলিশ কমিশনার প্রণব কুমার কি বলছেন, শুনবো। ক্যামেরা লাগানো ছিল এয়ারপোর্টের যে বাউন্ডারি আছে তার পাশে। সেটা আমরা মিছিল করছি, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে রিমান্ডে আনা হয়েছে। দুজনকে অ্যারেস্ট করেছেন? এটা কোথাকার লোক? এখানকার লোকাল? মানে কোনো লিঙ্ক কিছু পাওয়া গেছে কোনো? না, এই পর্যন্ত আমরা কিছু পাইনি। মানে কি উদ্দেশ্যে? কি মানে কিছু মানে বোঝা গেছে কি উদ্দেশ্য কি করছিল? আমি তো বললাম রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা। পানাগড়ে বায়ুসেনা ঘাঁটির কৌশলগত গুরুত্বের কারণে বিষয়টিকে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ক্যামেরার রেকর্ডিং ফুটেজ এবং প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখা শুরু করেছে। এই নিয়ে আমাদের কলিগের কি রিপোর্ট, দেখাবো। পানাগড় বায়ুসেনা ছাউনির ঠিক উল্টো দিকে যে বলা হচ্ছে যে একটি টায়ার রিপেয়ারিং শপের
থেকে একটি এইরকম সিসিটিভি লাগানো হয়েছিল যেটা দিয়ে পুরো ছাউনির যে অ্যাক্টিভিটিস রেকর্ড হচ্ছিল। আর এই ভিত্তিতেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে কাকসা থানা পুলিশ রয়েছে দুজনকে গ্রেপ্তার করেছে। দুজনকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে 5 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, দুর্গাপুরের যে পানাগড় এলাকা রয়েছে সেখানে পানাগড় সেনা ছাউনি যে রয়েছে সে ঠিক তার সামনে একটি টায়ার দোকান ছিল। আর টায়ার দোকান থেকে যে বলা হচ্ছে যে একটা রড দিয়ে একটি সিসিটিভি ইনস্টল করা হয়েছিল। আর এই সিসিটিভি ইনস্টল এরকম করা হয়েছিল যে সেনা ছাউনির যে ভেতরে কি কি অ্যাক্টিভিটিজ হচ্ছে সেইগুলো রেকর্ড হয়েছিল। আর তারপরেই যে প্রথমভাবে যে জানা গেছে যে এয়ারফোর্স স্টেশনের যে আধিকারিকরা রয়েছিলেন তারা এই যে টায়ার দোকানের যে মালিক ছিল তাকে সতর্ক করেন, কিন্তু সে কোনো রকম মানেনি। পরে লিখিতভাবে অভিযোগ করা হয় কাকসা থানা পুলিশে স্টেশনে, যেখানে এয়ারফোর্স আধিকারিকরা লেখেন যে এই যে টায়ার দোকান থেকে একটা সিসিটিভি লাগানো আছে যেটার মধ্যে পুরোপুরি সিসিটিভিতে ছাউনির ভিতরে কি কি অ্যাক্টিভিটিজ হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে। তারপরেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়। তার মধ্যে একজন রয়েছে টায়ার দোকানের মালিক আর অন্য একজন রয়েছে যে সিসিটিভি ইনস্টল করেছিল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবথেকে বড় যে প্রশ্ন উঠছে যে টায়ার দোকানে কেন এই সিসিটিভি লাগানো দরকার পড়লো। আর যদি টায়ার দোকানের মালিককে যদি সিসিটিভি লাগিয়েছিল তো কেন ওটা সেনা ছাউনিকে টার্গেট করে সেটা লাগানো হয়েছিল। যদি সে ইনস্টল করেছিল নিজের অ্যাক্টিভিটিস রেকর্ড করার জন্য, তো ওকে উল্টো দিকে কেন কি যে দোকান ফেসিং হয়ে এই পুরো যে সিসিটিভি ইনস্টল করা উচিত ছিল, কিন্তু উল্টো দিকে যেদিকে সেনা ছাউনির ছিল সেদিকে এই টায়ার দোকানের মালিক সিসিটিভি ইনস্টল করেছিল। আর বলা হচ্ছে বেশ কয়েকদিন থেকে পুরো সিসিটিভি অ্যাক্টিভিটিস রেকর্ড হচ্ছিল। তারপরেই পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে দুজনকে গ্রেপ্তার করেছে। এখন পুলিশ জানতে চাইছে যে এই ঘটনার সঙ্গে কোনো সন্দেহভাজন বা কোনো এরকম কোনো অ্যাক্টিভিটিস মানে যে সংগঠন, যে নিষিদ্ধ সংগঠন রয়েছে বা আতঙ্কবাদী সংগঠন রয়েছে তাদের সঙ্গে এই দুইজন যারা ইনস্টল করেছে বা দোকানের মালিক তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। যা দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে এখন রিমান্ডে নিয়ে পুরো পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুলিশ জানতে চাইছে যে কোনো এইরকম কোনো সংগঠন সঙ্গে বা কোনো অন্য উদ্দেশ্যে এই যে সিসিটিভি ইনস্টল করা হয়েছিল কিনা। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।